হরর গল্প দেখতে বা শুনতে আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু এই হরর গল্পগুলো সবসময় কাল্পনিক হয়ে থাকে, যেটার বাস্তবে কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। কিন্তু আজ আপনাদের এমন একটি গল্প বলবো যেটা একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা রাতের বেলা এই গল্পটা একা একা দেখবেন না, আর যাদের হাড় দুর্বল তারা এর থেকে দূরেই থাকুন। বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত দ্য ব্রিজ কার্স 2 গল্পটির কথা। তো চলুন আর দেরি না করে ঘুরে আসা যাক এক আত্মার জগৎ থেকে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। 2016 সালে কাই নামের একটা ছেলেকে এই বিল্ডিংয়ে দেখা যায়। সে একটা ভিডিও গেম বানাচ্ছিল, তাই কিছু ইনফরমেশনের জন্য সে এই বিল্ডিংয়ে যায়। আসলে এই বিল্ডিংটা ছিল কাইর ভার্সিটির একটি ভবন। আর আপনারা এলিভেটর গেম নামে নিশ্চয়ই শুনেছেন। অনেকেই বলে ওই দার বিল্ডিংয়ে গিয়ে কেউ এলিভেটর গেম খেললে সে আর ফিরে আসে না। তাই কাই যেহেতু ভিডিও গেম বানাতে যাচ্ছিল, তাই সে বিভিন্নভাবে ইনফরমেশন জোগাড় করতে থাকে। এভাবে খুঁজতে খুঁজতে কাই আর তার বন্ধু ওই বিল্ডিংয়ের একটি পুরনো নকশা আর একটা হারিকেন খুঁজে পায়। তারা সেখান থেকে আরও জানতে পারে এই হারিকেন কারোর কাছে থাকলে তার কাছে আত্মারা আসে না। এই কথা জানতে পেরে কাই সেদিন রাতে তার নিজের রক্ত হারিকেনে ভরে সেটা জ্বালায়, যাতে ওই হারিকেন আর কায়ের আত্মা সংযুক্ত হতে পারে। এরপর সে এলিভেটরের মধ্যে উঠে পড়ে, আর সবার প্রথমে এলিভেটরের মধ্যে ইলেকট্রিসিটি কেটে দেয়। এরপর সে একটি নাম্বার প্রেস করে এলিভেটরের মধ্যে আবার ইলেকট্রিসিটি চালু করে দেয়। তখন এলিভেটর গেম চালু হয়ে যায়। এরপর এলিভেটর একটা ফ্লোরে এসে থামে। সেখানে কাই খুব ভয় পেতে শুরু করে। আর তখন আমরা সিসিটিভিতে দেখতে পাই কাই লিফট থেকে বাইরে বের হয়ে গিয়েছিল, কিন্তু লিফটের গেট বন্ধ হওয়ার আগে সে আবার ফিরে এসেছে। এরপর তাকে কিছু অদ্ভুত কাজ করতে দেখা যায় সে কাকে যেন মারছে, আবার কাউকে ডাকছে। তখন একটা অদৃশ্য শক্তি কায়ের উপর আক্রমণ করে এবং তাকে টেনে নিয়ে যেতে থাকে। এই দৃশ্যটি আপনারা অবশ্যই মনে রাখবেন। এরপর জানা যায় কাই কোমায় চলে গিয়েছে আর এখনও তার জ্ঞান ফিরেনি। শুধু তাই নয়, 2016 সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে, যেমন কোনো কারণ ছাড়া শিশুকে হত্যা করা হয়েছে। এরপর আমাদেরকে 2019 সাল দেখানো হয়, আর এখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে টিং। সে হচ্ছে কায়ের বোন। টিং ডেলিভারি সার্ভিসের কাজ করে। টিং কাজ শেষ করে দারের ক্যাম্পাসের বিল্ডিংয়ে যায়, কারণ সে এই ইউনিভার্সিটির পড়াশোনা করে। এখানে তার 4 জন বন্ধুকে দেখা যায়, যাদের নাম হুয়াং, জিং, মাং আর লি। আসলে এরা 5 জন মিলে সেই ভিডিও গেমটার কাজ শেষ করছে, আর ওই গেমের লোকেশন ছিল সেই দার বিল্ডিং। এই গেমের 3টা লেভেল থাকবে: এলিভেটর গেম, 1 ম্যান হাইড অ্যান্ড সিক আর 4 কল্ডার্স। টিং বলে কাল সমস্ত লোকের সামনে এই গেমের প্রেজেন্টেশন করা হবে। সেখানে 1 ম্যান হাইড অ্যান্ড সিক লেভেলের পরীক্ষা করে দেখাতে হবে। এই কথা বলে টিং সেখান থেকে ডেলিভারি দিতে চলে যায়। আসলে টিং এসব কিছুই করছে শুধুমাত্র তার ভাইয়ের হসপিটাল বিল পরিশোধ করার জন্য। এরপর টিং তার ভাইকে দেখতে হসপিটালে যায়, আর সেখানে গিয়ে তার ভাইয়ের সঙ্গে বলে কাল তোমার ভিডিও গেমের কাজ শেষ হয়ে যাবে। ঠিক তখনই সেখান থেকে একটা ফটো ফ্রেম আপনি নিচে পড়ে যায়। টিং তো হঠাৎ চমকে যায়। এরপর সে কাজ পরিষ্কার করে সেই ছবিটা ফ্রেম থেকে বের করে কায়ের ব্যাগে রাখতে যায়। আর তখন সে সেখানে একটা ডায়েরি দেখতে পায়। ডায়েরির ভেতর একটি চাবি এবং দার বিল্ডিং এর নকশা ছিল। ডায়েরির মধ্যে সেই ভিডিও গেমের 3টা লেভেল লেখা ছিল। আর এই ডায়েরি থেকে টিং জানতে পারে ওই চাবিটা দার বিল্ডিং এর লিফটে ইলেকট্রিক বক্সের চাবি। আর এই ডায়েরির থেকে সে আরো অনেক কিছু জানতে পারে। সেখানে থেকে সে বুঝতে পারে এই সব কিছুর কারণেই তার ভাই কোমায় রয়েছে। এরপর সে ইউনিভার্সিটি সে দার বিল্ডিং এর উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে টিং এলিভেটরে উঠে যখন নাম্বার প্রেস করছিল, তখন একটা হাত এসে তার সঙ্গেও নাম্বার প্রেস করে আর বলে এমন করো না। এটা থেকে টিং খুব ভয় পেয়ে যায়। আর এখানে থেকে আমরা বুঝতে পারি কাই কমে যাওয়ার পিছনে এই এলিভেটরের হাতও রয়েছে। এদিকে সেই গেমের প্রেজেন্টেশন শুরু হয়ে গিয়েছে। গেমের প্রথমে দার বিল্ডিং এর পুরনো কাহিনী বলা হয়। বিল্ডিংটা 1960 সালে তৈরি করা হয়েছিল, আর বিল্ডিং ডিজাইন করেছিল শুভন নামের একটি লোক। কিন্তু শুভন এরকম একটি ডিজাইন তৈরি করার কারণে তাকে পারিশ্রমিক না দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। আসলে শুভন ইচ্ছাকৃতভাবেই এমন একটা নকশা তৈরি করেছে যেটা কোনো মানুষকে তার দিকে টেনে নেয়। এরপর শুভন তার গার্লফ্রেন্ডকে খুন করে দার বিল্ডিংকে খুশি করে, আর সেও ওখানে আত্মহত্যা করে। সেদিন থেকে শুভনের আর তার প্রেমিকের আত্মা ওই বিল্ডিংয়েই ঘোরাফেরা করে। এই জন্য জায়গাটা দেখতে ভুতুরে। এরপর আমাদেরকে আরো কিছু ভয়ঙ্কর ভূতের গল্প বলা হয়, যেটা দার বিল্ডিং এর ভিতরে সত্যিই ঘটেছিল। সেখানে একজন বার ডান্সার মারা যায়। তাছাড়া সেখানে এক কাপল তাদের হাতে লাল সুতো বেঁধে আত্মহত্যা করে। তারপর টিং এর ভাই তার সঙ্গে যে কি হয়েছে সেটা আসলে কেউ জানে না। এরপর এই গেমের 3 লেভেল সম্পর্কে বলা হয়, যেটার নাম 1 ম্যান হাইড অ্যান্ড সিক। এই ভিডিও গেম আসলে সত্য ঘটনাকে কেন্দ্র করে। এই গেমের ভিতরে ঢুকলে আমাদের আসল জগতের খেলা দেখা যায়। টিং গেম অন করে টয়লেটে যায়, আর তখনই খেলা শুরু হয়ে যায়। সেখানে প্রথমে একটি পুতুলকে খুঁজতে হবে, যেটা পানির ভিতরে দেখা যায়।
তখন কোথা থেকে একটি লোক এসে সেই পুতুলটাকে তার সঙ্গে নিয়ে যায়। এখন টিংকে সেই পুতুলটাকে খুঁজতে হচ্ছিল। সে প্রথমে টয়লেটের ভেতরে খুঁজে দেখে, তখন একটি হাত এসে বারবার পুতুলটাকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। এদিকে বাথরুমের ওখানে একটি দরজা খুলে যায়। এটা কিন্তু এই গেমের অংশ ছিল না। এটা দেখে টিং সেদিকে এগিয়ে যায়। যেতে যেতে একটি রুমের ভেতরে গিয়ে পৌঁছায়, আর সেখানে বলা হয় ওই পুতুলটা এই ঘরের মধ্যেই আছে। সেটা টিংকে 30 সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে। টিং সহজেই 30 সেকেন্ডের মধ্যে সেটা খুঁজে পায়, কিন্তু সে হঠাৎ করে একটি আত্মা দেখতে পায়। সেটা টিংকে দেখে লুকিয়ে পড়েছিল। টিংও এক পাশে লুকিয়ে পড়ে। আসলে এই আত্মাটা ছিল সেই ড্যান্সারের। সে টিংয়ের পেছনে তাড়া করে। তখন বলা হয় এটা যদি গেম মনে না হয় তাহলে এই খেলা এখানেই শেষ, তাকে চলে যেতে বলে। কিন্তু টিং যখন পিছনে ফিরছিল তখন একটি পুতুল আপনি আপনি নড়তে থাকে। টিং খেয়াল করে দেখে পুতুলের চোখটা জল করছে, আর এই খেলায় টিংকে এভাবেই ভয় দেখানো হচ্ছিল। আসলে এটাও একটি খেলা। টিং যখন ভয় পাচ্ছিল তখন আস্তে আস্তে সেই পুতুলটা তার কাছে চলে আসছিল। এরপর পুতুলটা আপনি আপনি নিচে পড়ে যায়, আর সেই পুতুলটা টিংয়ের উপর হামলা করে। তাই টিং তার যান বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু দরজাটা আপনি আপনি লক হয়ে যায়, আর সেই আত্মাটা টিংকে ধরে ফেলে। তখন টিংয়ের বন্ধু এসে তাকে বাঁচায়, কিন্তু আশ্চর্যের বিষয় তার বন্ধু এসে সেখানে কিছুই দেখতে পায় না। টিং দেখে সেই দরজায় একটি অদ্ভুত চিহ্ন দেওয়া আছে, যেটা দেখে টিং বেশ ভয় পেয়ে যায়। তখন সেই বিল্ডিংয়ের গার্ড এসে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এই দারোয়ান ছিল বিচকাস্টের প্রথম পার্টে 2016 সালে বেঁচে যাওয়া সেই ছেলেটা। আর সেটা দেখতে হলে আমাদের অবশ্যই কমেন্টস করবেন। সে 2019 সালে দার বিল্ডিংয়ে কীভাবে এলো সেটা জানতে হলে আমাদের আরও কিছুদিন পিছনে যেতে হবে। এখানে আমরা ছবিতে একটি চিহ্ন দেখতে পাই। এসব কিছু জানার জন্য টিং হসপিটালে কায়ের কাছে যায়, আর সেখানে গিয়ে সে পরীক্ষা করে কিভাবে দরজায় চিহ্নটা আসলো। আসলে সেদিন কায়ের সঙ্গে কি ঘটেছিল, আর এটা একটি নির্দিষ্ট সময় আটকে আছে। এখানে টিং তার পুরনো কথা মনে করছিল। সেখানে দেখা যায় টিং আর কায়ের বাবা খুব রাগী ছিল, আর সে সবসময় টিং আর কায়ের উপর গালিগালাজ করত। তাদের দুজনকে খুব মারত, কিন্তু কাই সবসময় তার বোনকে তার বাবার হাত থেকে বাঁচাতো। এদিকে টিং সেই ডায়েরিটা খুলে তার ভিতরে একটি এমন কিছু খুঁজে বের করার চেষ্টা করছে, যেমন যদি একটা সময় কোনো মানুষের দেহে আটকে যায়, কিন্তু তার শরীরের ভেতরে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সে মানুষটা কিভাবে বাঁচানো যায়, কিংবা তাকে কিভাবে জীবিত করা যেতে পারে। আসলে টিং ভাবে তার ভাইয়ের আত্মা একটি জগতে আটকে পড়ে আছে। ওই দরজাটা যে চিহ্নটা আছে, টিং মনে করে কাই এর আত্মা সে দরজাটা তৈরি করেছিল। এরপর টিং এলিভেটর গেমটি খেলতে যায়, আর সে এলিভেটরের মধ্যে উঠে ইলেকট্রিসিটির বক্সের সেই চাবিটা দেয়, যেটা সে কায়ের ডায়েরি থেকে খুঁজে পেয়েছিল। আর এলিভেটরের মধ্যে গিয়ে টিং সে কাজ করে যেগুলো কাই করেছিল। এরপর যখন গেমটা শুরু হয় তখন এলিভেটর একটি ফ্লোরে গিয়ে থেমে যায়। তখন এলিভেটরের মধ্যে সেই কাপলের আত্মা চলে আসে, আর এটা দেখার পর টিং খুব ভয় পেয়ে যায়। কিন্তু সে দম্পতি টিংকে কিছু না বলে তার পেছনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এর পরের ফ্লোর আসলে সেই দম্পতিটা এলিভেটর থেকে নেমে যায় এবং দরজা বন্ধ করে দেয়। তখন টিং দেখতে পায় এলিভেটরের মধ্যে একটি লাল সুতো পড়ে আছে, যেটা ওই কাপলের হাতে বাঁধা ছিল। টিং এটা দেখে চিন্তায় পড়ে যায়। এরপর এলিভেটরের মধ্যে উপর থেকে একজন মানুষ হঠাৎ করে টিংয়ের সামনে আসে। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়। তখন টিং প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করতে থাকে। এরপর সে এলিভেটরের দরজা খোলা পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়। তখন সে কাপলের ছেলেটা তার সামনে চলে আসে। তার বিভৎস চেহারা দেখে টিং ভয় পালাতে থাকে। তখনই তার সামনে সে দারোয়ান চিতা চলে আসে, কিন্তু সে টিংয়ের কোনো কথাই শোনে না, বরং টিংকে ওই বিল্ডিং থেকে বেরিয়ে যেতে বলে। টিং তখন বুঝতে পারে তার ভাই যে কোমায় আছে এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। এর পরের দিন টিং তার বন্ধুদের বলে সম্ভবত কাইয়ের আত্মা এখনো বেঁচে আছে, আর সেটা সম্ভবত ওই দার বিল্ডিংয়ের কোথাও আটকা পড়ে আছে, যে কারণে সে কোমা থেকে ফিরে আসতে পারছে না। তাছাড়া আমিও বুঝতে পারছি না যে তার আত্মা আসলে কি বলছে। এদিকে চিতা এক ডেলিভারি ম্যানের সঙ্গে রাগারাগি করছিল, কারণ ওই ডেলিভারি ম্যান চিতার খাবার গেটের ভেতর দিয়ে আসেনি। আসলে চিতা ওই বিল্ডিংয়ের বাইরে যেতে ভয় পাচ্ছিল। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে চিতা হয়তো কোনো কারণে সবসময় দার বিল্ডিংয়ের ভেতরেই থাকে। তখন ডেলিভারি ম্যান চিতার খাবার সেখানে মাটিতে রেখে চলে যায়, তাই খাবারটা আনার জন্য চিতাকে ভবনের বাইরে যেতে হয়। কিন্তু চিতা বাইরে গেলেই তার উপর এক ভয়ঙ্কর আত্মা আক্রমণ করে। এই জন্য চিতা খাবার না নিয়ে আবার ভবনের ভিতরেই চলে আসে। আর এই সব কিছুই টিং আড়াল থেকে দেখছিল। তো আপনাদের আগেই বলেছি দার বিল্ডিংয়ের ভেতর থেকে কেউ না বাইরে যেতে পারে, আর বাইরে থেকে না কেউ ভেতরে আসতে পারে। এই জন্য চিতা সবসময় দার বিল্ডিংয়ের ভেতরেই থাকে, যাতে সেই আত্মাটা তার উপর আক্রমণ করতে না পারে। এরপর টিং চিতার খাবারটা নিয়ে আসে আর তাকে বলে, কিছুদিন আগে আমার ভাইয়ের সঙ্গে এই বিল্ডিং একটি দুর্ঘটনা ঘটেছে। তখন চিতা বলে, হ্যাঁ, ওনার কাছে যে প্রদীপটা ছিল সেটা আমি এলিভেটরের মধ্যে পেয়েছি, সেটা এখন স্টোর রুমে রাখা আছে। এরপর সে প্রদীপটা টিংকে দিয়ে দেয়। টিং দেখে
টিংকে দেখে চিতার মনে পড়ে যায় 2016 সালে মারা যাওয়া সান্নুর কথা। চিতা তখন টিংকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু টিংয়ের বন্ধুরা এসে তাকে বাঁচিয়ে নেয় আর চিতাকে সেখান থেকে বের করে দেয়। তাই ওই দিন রাতে চিতা টিভি দেখে কাটতে থাকে। তখন সেখানেই সেই আত্মাটা আবার চলে আসে। তখন চিতা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা জানতে পারি আসলে এসব একটা প্র্যাঙ্ক ছিল, যেটা টিং আর তার বন্ধুরা চিতার সাথে করেছে। এদিকে চিতার পেছনে সেই আত্মাটা তাড়া করতে থাকে। চিতা দৌড়াতে দৌড়াতে তার বিল্ডিং থেকে বেরিয়ে যায়। তখন চিতা সে ব্রিজ কাস্টের আত্মার দৌড়ানোর শব্দ শুনতে পায়। এদিকে চিতা দৌড়াতে দৌড়াতে তার উপর দিয়ে সে অভিশপ্ত ব্রিজের সিঁড়ির ওপর গিয়ে পড়ে। এরপর চিতা যখন সেখান থেকে পালাতে যায়, তখন সে আত্মাটা তার উপর চেপে বসে তাকে টেনে নিয়ে যায়। তখন চিতাকে সান্নুর মারার দৃশ্যটা দেখানো হয়। এরপর সে আত্মাটা চিতার গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করতে শুরু করে। আর ঠিক তখনই সেখানে টিং এসে চিতাকে বাঁচিয়ে নেয়। তখন চিতা বলে, ওই আত্মাটা আমাকে বাঁচতে দেবে না, তাই ওর হাতে মরার আগে আমার আত্মহত্যা করা উচিত। আর চিতা এই কথা কেন বলছে সেটা জানতে হলে আমাদের প্রথম পার্ট অবশ্যই দেখতে হবে। আর আপনারা যদি প্রথম পার্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, টিং তখন বলে, তুমি মারা গেলে সব সমস্যার সমাধান হবে না। এরপর চিতা তার বিল্ডিং এর ভিতরে চলে যায় আর সেখানে গিয়ে টিং এর সঙ্গে সব ঘটনা খুলে বলে। চিতা ওই বিল্ডিং এর ভিতরে সান্নু আর সানিয়ার ছবি রেখেছে। সে বলে, আজ এদের জন্যই আমি এখনো বেঁচে আছি। টিং এসব কথা শুনে চিতার কাছে সাহায্য চায় আর চিতা তাদের সাহায্য করতে রাজি হয়। সবার প্রথমে টিং এর বন্ধুরা চিতার কাছে মাফ চায়, কারণ তারা চিতার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছিল। এরপর টিং সবাইকে বলে কিভাবে সে এই বাতিটা নিয়ে এলিভেটর গেম খেলেছিল আর তখন একজন লোক কিভাবে তার সামনে এসেছিল। সে মনে করে ওটা একটা আত্মা ছিল আর তার ভাইয়ের আত্মা ওই দার বিল্ডিংয়ে এই আত্মায় বন্দি করে রেখেছে। কিন্তু তার কথা শুনে টিং এর বন্ধুরা তার কথা বিশ্বাস করে না। তারা বলে, ওই গেমের লেভেল 3 আমরা লাইব্রেরির মধ্যে খেলবো। এতে যদি সত্যি কোনো আত্মা থেকে থাকে তাহলে সে লেভেল 3 মধ্যে অবশ্যই আসবে, যেটার নাম হবে 4 গোল্ডার্স। চিতাও তাদের সাহায্য করতে রাজি হয় এবং তারা গেম খেলতে শুরু করে। আর এখানে টিং, মাং এবং জিং লাইব্রেরিতে যায় আর হাং এবং লি সিসিটিভির মাধ্যমে তাদের উপর নজর রাখে। গেম শুরু হয়ে যায়, তখন সবাই লাইব্রেরির 4 কোণায় দাঁড়ায়। খেলার নিয়ম অনুযায়ী একজন সবার পিছনে যায়, এরপর তাদের কোণা পরিবর্তন করে দেওয়া হয়। এভাবে 4 রাউন্ড পার করার পর আরেকটা অন্য খেলা আসে, সেটা হলো এবার লাইট বন্ধ করে যে যার কোণা পরিবর্তন শুরু করে। এর তাছাড়া একজন আরেকজনের কাছে সে রক্তের প্রদীপ দিতে হবে। চতুর্থ রাউন্ডের সময় হঠাৎ করে লি একটা কণ্ঠ শুনতে পায়। তাছাড়া সে তার পিছনে একটা ছায়াও দেখতে পায়। এর সংযোগ হঠাৎ করে লি এবং হংয়ের সংযোগ বন্ধ হয়ে যায়। তখন লাইব্রেরিতে অদ্ভুত আওয়াজ আসতে থাকে, যেটা কেউই শুনতে পায় না। আওয়াজ শুনে মনে হয় কেউ যেন কারো নাম ধরে ডাকছে। চিতা দেখতে পায় একজন লোক সেখান থেকে চলে যাচ্ছে। এদিকে লি আর হাং ভয় পেয়ে সিসিটিভি ক্যামেরার রুমের দরজা বন্ধ করে দেয়, কিন্তু বাইরে থেকে কে যেন দরজা ধাক্কাতে থাকে। এদিকে লাইব্রেরি থেকে টিং গায়েব হয়ে গেছে। সবাই টিংকে খুঁজতে থাকে। টিং হঠাৎ করে কোথা থেকে এসে মাংকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মাং তখন তার কাছে জিজ্ঞেস করে কি হয়েছে। তখনই আসল টিং এসে তার চেহারার মতো দেখতে টিংকে মেরে ফেলে। আসলে মাংকে যে জড়িয়ে ধরে কাঁদছিল সে একটি আত্মা ছিল। মাং তখন সিসিটিভি ক্যামেরার রুমে ভিডিও কল করে আর লিকে বলে ভিডিও কলে দেখতে, যে তাদের দিকে কিছু একটা এগিয়ে যাচ্ছে। তারা একটা আত্মাকে দেখতে পায় আর সেটা সঙ্গে সঙ্গে লি এবং হাংয়ের উপর আক্রমণ করে। এদিকে লাইব্রেরির তাকের পেছন থেকে বের হয়ে আসছিল একটি আত্মা, যে এই বিল্ডিংটা নিয়ে বানিয়েছিল। সেই আত্মাটা তখন টিংকে সেখান থেকে হাওয়ায় উড়িয়ে নিয়ে যেতে থাকে। এটা দেখে চিতার মনে পড়ে যায় সান্নু এভাবেই মারা গিয়েছিল। এজন্য সেখান থেকে সবাই চলে গেলেও চিতা পালায় না। চিতা তখন রক্তপ্রদীপ জ্বালায়, কিন্তু সেই সময় একটি অদৃশ্য শক্তি এসে চিতার হাত চেপে ধরে। চিতা তখন রক্তপ্রদীপটা ছুঁড়ে মারে আর সেই প্রদীপের আগুনে আত্মা চিৎকার করতে করতে পুড়ে যায়। এদিকে ছুঁড়ে মারার কারণে রক্তপ্রদীপ ভেঙে তার ভিতর থেকে তেল বের হচ্ছিল। যাই হোক, এদিকে হসপিটালের ভিতরে কাই আস্তে আস্তে জ্ঞান ফিরে পাচ্ছিল। এর পরের দিন দেখা যায় টিংয়ের সব বন্ধুরা হসপিটালে ভর্তি। তাই টিং তাদের কাছে হসপিটালে ছিল। তখন টিং জানতে পারে কাই হঠাৎ করে জ্ঞান ফিরে পাচ্ছে। এই কথা শুনে সে দ্রুত হসপিটালের দিকে রওনা হয় আর সেখানে গিয়ে সে অদ্ভুত কিছু জিনিস দেখতে পায়। সেখানে সে রক্তপ্রদীপটা দেখে সে বুঝতে পারে তার ভাইয়ের আত্মা হয়তো আমাদের এই দুনিয়ায় নেই। টিং তখন বুঝতে পারে এই হরর গেম খেলা থেকে সবাইকে বিরত রাখতে হবে। টিং চিন্তা করে তার একটা এলিভেটর দরকার, যেটার সাহায্যে সে তার ভাইয়ের আত্মাকে আবার ফিরে নিয়ে আসতে পারবে। তাই সে চিতার কাছে চলে যায়। চিতা তাকে আবারও সাহায্য করে, কিন্তু প্রথমে চিতা তাকে এই কাজ করতে নিষেধ করে, কারণ সে জানে এটা শেষ পরিণতি, কেউ বেঁচে ফিরতে পারেনি। তার কথা শুনে টিং খুব কান্নাকাটি করতে থাকে। টিংয়ের কান্নাকাটিতে চিতা রাজি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে লিফটের ভিতরে উঠে পড়ে। টিং তখন তার মোবাইলে সেই দম্পতির ছবি বের করে বলে এরা এই বিল্ডিংয়ের ভেতরে আত্মহত্যা করেছিল, তাই এদের আত্মা সবসময় বিল্ডিংয়ের ভেতরেই ঘোরাফেরা করে। কিন্তু এই আত্মারা শোভনের আত্মা থেকে লুকিয়ে থাকে, তাই শোভনের আত্মা ছদ্মবেশ ধারণ করে এদের খুঁজে বেড়ায়। এরপর টিং বলে চলো আমরা এলিভেটর গেম খেলে সেই আত্মার জগতে যাই। এরপর তারা সেখানে গিয়ে কায়ের আত্মাকে খুঁজে বেড়ায় আর তখনই তারা একটি আলো দেখতে পায়।
চিতা সে লাল সুতো দেখতে পায় যেটা ওই দম্পতি হাতে বাঁধা ছিল। চিতা তখন সে সুতা টান দেয়, তখন সে দম্পতি ছেলেটার আত্মা নিচে পড়ে যায়। তাকে দেখে চিতা আর টিং সেখান থেকে পালিয়ে যায়। টিং সেখান থেকে পালাতে পালাতে সে ওই লোকটাকে দেখে যেটা এলিভেটর গেম খেলার প্রথমে দেখেছিল। এটা দেখে তো টিং কনফিউজড হয়ে যায়। এরপর চিতা আর টিং একটা বাথরুমে লুকিয়ে পড়ে। তখন তারা বুঝতে পারে ওই বাথরুমের ভিতরে কেউ একজন আসছে। এরপর তারা একটা অবাক করা বিষয় দেখতে পায়। আসলে সেখানে কেউ আসছিল না, সেখানে টিংয়ের প্রেজেন্টেশনে সেই দৃশ্য দেখানো হয়। আপনার হয়তো মনে আছে টিং যখন প্রথম গেম খেলেছিল তখন বাথরুমের একটি দরজা আপনি আপনি খুলে গিয়েছিল। চিতা তখন বুঝতে পারে আত্মারা এই অতীতের পৃথিবীতে আটকা পড়ে আছে। এরপর তারা লাইটের আলো ধরে এগোতে থাকে আর একটা ঘরের ভিতর গিয়ে টিং অবশেষে তার ভাইয়ের আত্মাকে খুঁজে পায়। কাইজ এখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তখন টিং খেয়াল করে সেই আত্মাটা ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে। এরপর টিং যখন তার ভাইকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল তখন একটি আত্মা এসে দরজা বন্ধ করে দেয় আর চারদিক থেকে হাত এসে কাইকে ধরে ফেলে। চিতা তখন রক্তপ্রদীপ দিয়ে সেই হাতগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর টিং তার ভাইয়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে রক্তপ্রদীপের সব তেল শেষ হয়ে গেছে আর এর সাথে সাথে কাইয়ের আত্মা নিস্তব্ধ হয়ে যায়। টিং তখন ভাবে তার ভাইকে মেরে ফেলা হয়েছে। চিতা তখন বুঝতে পারে ওই লাইব্রেরিতে যখন সে আত্মাদের দিকে রক্তপ্রদীপটা ছুঁড়ে মেরেছিল তখন সেখান থেকে তেল বের হলে কাই কিছুটা জ্ঞান ফিরে পেয়েছিল। আর যখন প্রদীপের তেল শেষ হয়ে যায় কাই নিস্তব্ধ হয়ে পড়ে। তাই কাইয়ের জীবনের সাথে এই রক্তপ্রদীপের তেলের কোনো সম্পর্ক আছে। টিং বুঝতে পারছিল না কিভাবে তার ভাইকে বাঁচাবে। এই জন্য সে চিতার সাথে প্রথমে রুমের বাইরে আসে। এরপর তারা ওই দরজায় সেই চিহ্নটা খুঁজে পায়। আসলে তারা অতীত থেকে পালিয়ে যেতে চাচ্ছিল আর এই চিহ্নটা টিং নিজেই তৈরি করেছিল যাতে সে অতীত সম্পর্কে জানতে পারে। তারা বুঝতে পারছিল ওই রক্তপ্রদীপটা যদি না ভাঙে তাহলে সময়ও বদলে যাবে না আর কাইও মরবে না। চিতা বুঝতে পেরে লাইব্রেরিতে দৌড়াতে থাকে যেখানে অতীতে তারা 4 কর্নার গেম খেলেছিল। এখানে চিতা চেষ্টা করে যাতে রক্তপ্রদীপটা না ভাঙে। চিতা যখন প্রদীপটা জ্বালায় তখন সে আত্মাটা এসে চিতার হাত ধরে ফেলে, কিন্তু এখানে চিতা রক্তপ্রদীপটা ছুঁড়ে মেরে আবার লাফিয়ে সেটা ধরে ফেলে যাতে রক্তপ্রদীপটা নিচে পড়ে তার তেল না বেরিয়ে যায়। চিতার রক্তপ্রদীপটা ধরার পর সে আত্মাটা সেখান থেকে যায় না, সে চিতার পেছনে লাগে। তখন টিং পেছন থেকে বলে, আমি জানি সেটা কোথায়। এই কথা শুনে আত্মাটা চিতাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়, কিন্তু সেখান থেকে পালিয়ে গিয়ে সেই আত্মাটা আবার টিংকে টেনে নিয়ে যেতে থাকে। কিন্তু হঠাৎ করে টিং দেখতে পায় তার ভাই জীবিত হয়ে গেছে। কাই তার জীবন ফিরে পেয়েছে, কারণ রক্তপ্রদীপটা ভাঙেনি, তাই টাইমলাইন পরিবর্তন হয়ে গেছে। কাই এসে তার বোনকে বাঁচিয়ে নেয় আর সেই আত্মাকে রক্তপ্রদীপের সাহায্যে ভাগিয়ে দেয়। তারা 2 ভাই বোন আর চিতা যখন এলিভেটর করে বাস্তব জগতে ফিরছিল তখন সেখানে 2টা আত্মা এসে কাই আর চিতাকে হাওয়ায় ভাসিয়ে নেয়। তখন কাইয়ের হাত থেকে রক্তপ্রদীপটা পড়ে যায় আর ঠিক তখনই পেছন থেকে একটি আত্মা এসে টিংয়ের গলা চেপে ধরে। এদিকে কাই আর চিতারও শ্বাসরোধ করতে শুরু করে। তারা কিছুই করতে পারছিল না। তখন টিংয়ের মুখের ভেতর থেকে একটি হাত বের আসে আর সঙ্গে সঙ্গে এলিভেটর থেকে রক্তপ্রদীপটা নিভে যায়। যখন সবকিছু শেষ হয়ে যাচ্ছিল তখন অতীতের রক্তপ্রদীপটা এলিভেটরের ভিতরে আসে আর সেখানে অতীত আয়নার মাধ্যমে তার বোনের মতো একই জিনিস প্রতিফলিত হয়, যেটা আমরা গল্পের শুরুর দিকে দেখেছিলাম। আর তখনই সেখানে শুভনের আত্মা চলে এসে কাইকে মারতে শুরু করে। আর এটা এই গল্পের প্রথম দিকে আমরা দেখেছিলাম কাইকে টেনে নিয়ে যেতে। তখনই কাই জেগে ওঠে। সে বুঝতে পারে ওই আত্মাটা যদি শেষ করতে না পারে তাহলে তার বোন কখনোই আয়না থেকে বের হতে পারবে না। এই কারণে কাই এর বোনকে গুড বাই বলে সে রক্তপ্রদীপ দিয়ে শুভনের আত্মাকে শেষ করে দেয়। শুভনের আত্মা শেষ হয়ে যাওয়ার পরেই টিং মুক্ত হয়ে যায়। তখন টিং আর চিতা এলিভেটরের মধ্যে বাস্তব জগতে ফিরে আসে, কিন্তু দুঃখের বিষয় কাই হসপিটালেই মারা যায়। টিং তার ভাইয়ের জন্য খুব কাঁদতে থাকে। এরপর আমাদেরকে কাইয়ের শেষকৃত অনুষ্ঠানে দেখানো হয়। সেখানে আর চিতাও এসেছে। যেহেতু সে বিল্ডিং এর বাইরে এসেছে তাই চিতা ওই ব্রিজ কাস্টের আত্মাকে দেখতে পায়। আর এখান থেকে আমাদেরকে আবার 2016 সালকে দেখানো হয়। আর সেখানে দেখা যায় ওই ব্রিজ কাস্টের আত্মা চিতাকে অভিশাপ দেয়। সে বারবার চিতাকে মনে করে দেয় 2020 সালে 29শে ফেব্রুয়ারি আরো 5 জনকে হত্যা করতে হবে তোমার। আর এই কারণে চিতা ভয়ে বিল্ডিং এর বাইরে আসতো না। এরপর আমাদের কয়েকদিন আগে দেখানো হয় যেখানে চিতা টিভিতে সংবাদ দেখছিল। তখন সে ওই সাংবাদিককে দেখে চিতার মাথায় একটি আইডিয়া আসে। আর এই গল্পটা এরকম অসমাপ্ত রেখেই শেষ হয়ে যায়। মুভিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।